নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে গোপালা গোপালা, যেটা রিলিজ করেছিল 2015 সালে। এবং বলে রাখি, এই ছবিটা 2012 সালের একটা সিনেমা ছিল, যেটার নাম হচ্ছে ও মাই গড, যেটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার। তো সেটাকে পুরো হুবাহু রিমেক করা হয় তামিল ভাষায়, যেটার নাম হচ্ছে গোপালা গোপালা। এবং সেখানে আমরা অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে প্লে করতে দেখি পবন কল্যাণকে, এবং ভেঙ্কটেশকে প্লে করতে দেখি পরেশ রাওয়ালের ক্যারেক্টার, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু মিঠুন চক্রবর্তী নিজেই প্লে করেছিল। তো ছবিটাকে নিয়ে এখন আলোচনা করব। তো ছবিটা বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গোপালা গোপালা এটা 2015 সালের সিনেমা। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কিশোর কুমার পরদোষমণি, চিত্রনাট্য হিসেবে কাজ করেছে কিশোর কুমার পরদোষমণি। তারপরে সংলাপ হিসেবে কাজ করছেন সাই মাধব পুরাম। ছবিটার গল্প লিখেছে হচ্ছে উমেশ শুক্লা। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন সুরেশ কানু। সিনেমা ফটোগ্রাফি হিসেবে কাজ করছেন জয়নানী ভিনসেন্ট। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছে অনুপ রুবেত। ছবিটার রান টাইম হচ্ছে 153 মিনিটের মতো। ছবিতে বাজেট হচ্ছে 12 কোটি টাকা। ছবিটা বক্স অফিসে আয় করেছিল 44 কোটি টাকার মতো। অভিনয় করেছিলেন ভেঙ্কটেশ, পবন কল্যাণ, শ্রিয়া সারন, মিঠুন চক্রবর্তী। দেখুন, গল্পটা আগের দিনে আমি বলেছি, বলার মতো কিছু নেই। যে একটা ধর্মকে নিয়ে কিছু মানুষজন ব্যবসা করে, এবং একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারে একজন ব্যবসায়ী রয়েছে। সে কিন্তু ভগবান বলতে অ্যাকচুয়ালি কিছু বিশ্বাস করে না, তাকে সবাই নাস্তিক বলে। এবং সে ভগবানের উপর বিশ্বাস রাখে, সে তার কাজের কর্মের উপর বিশ্বাস রাখে। কিন্তু এই ফলে আমাদের মানুষের মধ্যে যেটা অন্ধবিশ্বাস থাকে, যে ভগবানকে বিশ্বাস না করলে তার ক্ষতি হতে পারে। তো সেরকমই দেখা যায় যে সেই মানুষটার দোকান একদম ভেঙে পড়ে একটা টাইমের পর। তখন সে বিভিন্ন জায়গায় গিয়ে, সে ইন্স্যুরেন্স করে থাকলে সেই সমস্ত জায়গায় গিয়ে সে বলে যে এটা ভগবানে যেহেতু করেছে, আমাদের পক্ষে এটা করা সম্ভব। তখন সে বাধ্য হয় ভগবানের নামে কোর্টে কেস করতে। এবং যখন সে ভগবানের নামে কেস করে, তখন পরবর্তীতে যে সমস্ত পূজারীরা রয়েছে তার সমস্ত মানুষজনকে সেই কোর্টে গিয়ে হাজির হতে হয়। এবং সেখানে আমরা যে ভগবানকে নিয়ে যে বিভিন্ন রকমের যে ইয়েগুলো দেখানো হয়েছে সেগুলো খুব ভালো। এবার দেখুন, সত্যি কথা বলতে এই ছবিটা তো ভালো ছবি, ছবিটা দেখলে ভালো লাগবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে বিষয়টা যেহেতু ছবিটা ও মাই গড আমাদের দেখা ছবি, তো ও মাই গডের মতো কি সিনেমাটা হয়েছিল? দেখুন, প্রথমত একটাই কথা বলবো, ও মাই গড হচ্ছে একটা মাস্টার ক্লাস সিনেমা। সেই সিনেমাটার সাথে কখনোই ভাই এই সিনেমাটার কথা বলা হয় না। এবং ওখানে পরেশ রাওয়াল যে পারফরমেন্সটা দিয়েছিল, এখানে ভেঙ্কটেশের পারফরমেন্সের সেই ইয়েটা আমি পাইনি। এবং অবশ্যই এখানে পবন কল্যাণকেও কিন্তু অক্ষয় কুমারের ক্যারেক্টারটার মতো অত মেলেনি। তো সত্যি কথা বলতে আমার ছবিটা ভালো লেগেছে, ছবিটা যেহেতু ভালো। বাট মিঠুন চক্রবর্তী দুটো জায়গাতেই দারুণ কাজ করেছে। বাট মিঠুন চক্রবর্তী ও মাই গডে আমারও আরও বেশি ভালো লেগেছিলো। বাট এই ছবিতেও সে কিন্তু তার জায়গায় বেশ ভালো কাজ করেছে। বাট বাকি যাদেরকে কথা বললাম, পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার, তারা দুজন কিন্তু যতটা ভালো কাজ করেছিল, এরা কিন্তু ভেঙ্কটেশ বা পবন কল্যাণকে আমার সেই জায়গায় কিন্তু অতটা মানায়নি। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।